কারখানা গড়ে তোলা কোন ভূমিকা পালন করতে পেরেছেন? কোন ভূমিকা পালন করতে পারেননি। আমাদের রাজ্যের বেকার যুবকদের কর্মসংস্থানের প্রশ্নে বিজেপির যারা এখান থেকে নির্বাচিত হয়েছে, তৃণমূল কংগ্রেসের যারা নির্বাচিত হয়েছে, তারা পার্লামেন্টে কোনো আওয়াজ তারা তুলেছে? কোনো আওয়াজ তারা তোলেনি। যার ফলে সায়ন ব্যানার্জির মতো ছাত্র যুব আন্দোলনের যারা লড়াকু নেতা, আজকে তাদেরকে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় আমরাও তাদেরকে প্রার্থী করেছি, যাতে বাংলার ছাত্র যুব, বাংলার যুব সমাজের দুঃখ যন্ত্রণা বেদনার কথা, বাংলার ঘরে ঘরে মা বোনেদের পিতাদের তাদের সন্তানদের যে যন্ত্রণা, তাদের বুকের যে যন্ত্রণা, সেই যন্ত্রণার কথা তারা যাতে ওই দিল্লির পার্লামেন্টে তুলে ধরতে পারে, তার জন্য সায়ন ব্যানার্জির মতো ছাত্র যুব আন্দোলনের নেতৃত্বদের গোটা পশ্চিম বাংলায় আমরা বিভিন্ন লোকসভা কেন্দ্রে আমরা এবারে প্রার্থী করেছি। কিন্তু আমাদের যেটা প্রশ্ন, যে আজকে গোটা পশ্চিম বাংলার মানুষের সামনে যে বিজেপি 16টা 18টা লোকসভা আসন, তারপরে আরো একটা দুটো বাড়তে পারে অথবা কমতে পারে, তাতে পশ্চিম বাংলার কি যায় আসে? আমরা তো এর আগেও দেখেছি যে 12 বছর ধরে রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার, তার আগে বামফ্রন্ট সরকার যখন রাজ্যে শিল্প কলকারখানা গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছিল, যখন আমরা হলদিয়া পেট্রোকেমিক্যালস কারখানা করেছিলাম, যখন সল্টলেকে ইলেকট্রনিক্স কারখানা করলাম, যখন বক্রেশ্বরে তাপ বিদ্যুৎ কারখানা করলাম, যখন আমরা এশিয়ার বৃহত্তম ইস্পাত কারখানা শালবনীতে করার ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম, আমরা দেখলাম চক্রান্ত সেদিন শুরু হয়েছিল। যে চক্রান্ত তৃণমূল কংগ্রেস করেছিল, তার সাথে ছিল বিজেপি, আর সাথে আনা হয়েছিল বিভিন্ন রাজ্য থেকে ভাড়া করা গুন্ডা, ওই সমস্ত মাওবাদীদের দিয়ে। আপনারা জানেন এই নন্দীগ্রামে মুক্তাঞ্চল তৈরি করা হয়েছিল। নন্দীগ্রামে 1 ইঞ্চি মাটি বামফ্রন্ট সরকার অধিগ্রহণ করেনি, কিন্তু সেদিন প্রচার করা হয়েছিল যে লক্ষ লক্ষ হাজার হাজার একর জমি অধিগ্রহণ হয়েছে, মানুষ বাস্তুচ্যুত হবে, বাড়ি ঘরচ্যুত হবে, গ্রামচ্যুত হবে। প্রচার করা হয়েছিল শিশু মা তাদের উপরে আক্রমণ, ছোট ছোট শিশুদের আমাদের পার্টির হারমাদরা তারা তাদেরকে হচ্ছে পা চিরে নদীর জলে ভাসিয়ে দিচ্ছে, মায়েদের স্তন কেটে দিচ্ছে। শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে 10 বছর 12 বছর তোমার সরকার চলছে, সিবিআই তদন্ত হয়েছে, কিন্তু গোটা পশ্চিম বাংলা, গোটা দেশের মানুষ জেনে গেছে যে কিভাবে তোমরা সেদিন গোটা দেশের মানুষের কাছে, কিভাবে এই মেদিনীপুরের মানুষের কাছে, গোটা রাজ্যের মানুষের কাছে তোমরা মিথ্যা কথা বলেছিলে। সমস্ত তথ্য ফাঁস হয়ে গেছে। আর সেই মিথ্যা, আর সেই গোটা রাজ্য জুড়ে বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে যে চক্রান্ত, সেই চক্রান্তের অন্যতম সেনাপতি ছিল শুভেন্দু অধিকারী। আমরা জানি যে আজকে গোটা দেশের মানুষের কাছে, গোটা রাজ্যের মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনবিরোধী চরিত্র, যে দুর্নীতিগ্রস্ত চরিত্র, তৃণমূল কংগ্রেস তার মিথ্যাচার, এসবই হচ্ছে মানুষের কাছে আজকে প্রকাশিত হয়ে গেছে। আর এই তৃণমূল কংগ্রেসের সাথে ছিল বিজেপি। আমার আগের বক্তা বলেছেন যে তৃণমূল আর বিজেপির মধ্যে কোনো তফাৎ নেই। এইরকম একটা পরিস্থিতির মধ্যে আজকে বাংলার মানুষকে, আজকে আমাদের তমলুক লোকসভা কেন্দ্রের মানুষকে স্থির করে নিতে হবে যে তৃণমূল নয়, তৃণমূলের বিকল্প বিজেপি নয়, আমাদের একমাত্র বিকল্প হচ্ছে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি, এবং সেই শক্তি বামফ্রন্টের আমাদের সায়ন ব্যানার্জি। এই লাল ঝান্ডাকে নতুন করে আবার বাংলার মানুষকে, আবার মেদিনীপুরের মানুষকে এই লাল ঝান্ডার নিচে এসে দাঁড়াতে হবে, এবং আন্দোলন সংগ্রাম, মানুষের প্রতিদিনের জীবন জীবিকার সংগ্রাম, সেই সংগ্রাম আমাদের লাল ঝান্ডার নেতৃত্বে গড়ে তুলতে হবে। এই তার জন্যে সায়ন ব্যানার্জির মতো যে সমস্ত প্রার্থী বামফ্রন্টের পক্ষ থেকে আমরা এবারে নির্বাচনে বিভিন্ন লোকসভা কেন্দ্রে আমরা প্রার্থী করেছি, তাদেরকে বিপুলভাবে জয়যুক্ত করে আপনাদের নির্বাচিত করতে হবে। তাই সেই আবেদন আপনাদের কাছে রাখবো। তাই না, এই বার্তা আজকে গোটা পশ্চিম বাংলায়
আমাদের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রশ্ন। এই বক্তব্য আজকে গোটা দেশের মানুষের কাছে, গোটা তমলুক লোকসভা কেন্দ্রের প্রতিটি বিধানসভা কেন্দ্রের প্রতিটি পরিবারের কাছে আমাদের পৌঁছে দিতে হবে যে তৃণমূলের বিকল্প বিজেপি নয়, বিজেপি বিকল্প তৃণমূল নয়, প্রকৃত বিকল্প হচ্ছে বামপন্থীরা এবং সিপিআইএম এর প্রার্থী সায়ন ব্যানার্জি। সেই সায়ন ব্যানার্জিকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এই আবেদন রেখে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।